সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অর্ধের 6.5 ভগ্নাংশের সাহায্যে গুণের 53 নম্বর পৃষ্ঠা। 3-এ বলা হয়েছে 9 ভাগের 8 গুণ 4 ভাগের 3 কিভাবে হিসাব করা যায় তা তুলনা এবং ব্যাখ্যা করি। তাহলে এখন আমি 9 ভাগের 8 এবং 4 ভাগের 3 গুণ করে উত্তর বের করে নিব। আমি লিখে ফেলেছি 9 ভাগের 8 গুণ 4 ভাগের 3। আমি ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ করব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে হরের সাথে আমার হর গুণ হবে, লবের সাথে আমার লব গুণ হবে। তাহলে এখানে আমি হরের সাথে হর গুণ দিব, লবের সাথে লব গুণ দিব। হর হচ্ছে আমার 9 গুণ 4, লব হচ্ছে আমার 8 গুণ 3। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 9-এর সাথে 4 গুণ দিলে কত হয়? 4 নং 36। 8-এর সাথে 3 গুণ দিলে কত হয়? 3 হাতা 24। তাহলে কত হয়? 36 ভাগের 24। এখন আমি 36 ভাগের 24কে কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি, কারণ 36 ভাগের 24কে কিন্তু আমার 12 দিয়ে ভাগ যায়। আমি ভগ্নাংশে হর বা লব যে কোনো সংখ্যাকে ভাগ দিই না কেন, আমাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে এখন আমি হর আর লবকে 12 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে 12 দিয়ে 24কে ভাগ দিলে ভাগফল কত হয়? আমার 2। আর 36কে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 3। তাহলে কত হয়? 3 ভাগের 2। আমি এখন লিখে ফেলবো 3 ভাগের 2। তাহলে উত্তর কত আমার? 3 ভাগের 2। বইও দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। এখানে দেখো ওনারা পাশাপাশি দুইটা নিয়মে উত্তর করে দিয়েছে। প্রথম নিয়ম হচ্ছে 9 ভাগের 8 গুণ 4 ভাগের 3। এখানে আমার ভগ্নাংশের ভগ্নাংশে যে গুণ দেওয়ার নিয়ম, সেই নিয়মে অঙ্ক করা হয়েছে। তাহলে হরের সাথে হর গুণ দেওয়া হয়েছে, লবের সাথে লব গুণ দেওয়া হয়েছে। গুণ দিয়ে এখানে গুণফল বের করা হয়েছে। তাহলে কত? 36 ভাগের 24। 36 ভাগের 24কে মানে হর আর লবকে কিন্তু এখানে 12 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করা হয়েছে। তাহলে কত? 3 ভাগের 2। তাহলে এখানে ওনারা কি করেছে? হিসাব করার শেষে ওই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে। পরের নিয়মে দেওয়া হয়েছে 9 ভাগের 8 গুণ 4 ভাগের 3। এখানে হরের সাথে হর গুণ দেওয়া হয়েছে, লবের সাথে লব গুণ দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো হিসাবের মধ্যে লঘিষ্ঠ আকার প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে 4 দিয়ে কিন্তু আমার 8কে ভাগ যায়। তাহলে 4 দিয়ে 8কে ভাগ দিলে ভাগফল কত? 2। এখানে কিন্তু আমার হর আর লবের মধ্যে ভাগ যাবে, হর আর হরের মধ্যে ভাগ যাবে না, বা লব আর লবের মধ্যে ভাগ যাবে না। আমি কিন্তু হর দিয়ে লবকে বা লব দিয়ে হরকে ভাগ দিয়ে ভাগফল বের করে নিতে পারবো। তাহলে 4 কিন্তু আমার 8-এর মধ্যে যাবে কয়বার? 2 বার। তাহলে 4 দিয়ে 8কে কাটলে ভাগফল কত? 2। আর 4 এখানে কত? আমার ভাগফল 1। 3 দিয়ে কিন্তু আমার 9কে ভাগ যায়। 3 দিয়ে আমি 9কে ভাগ দিয়ে ভাগফল কত? আমার 3। আর 3কে যদি 3 দিয়ে ভাগ দিয়ে ভাগফল কত? আমার 1। তাহলে এখানে 2-এর সাথে 1 গুণ দিলে 2-একে 2 হয়, 3-এর সাথে 1 গুণ দিলে 3-একে 3 হয়। তাহলে কত হয়? 3 ভাগের 2। তাহলে এখানে প্রথম নিয়ম হচ্ছে হিসাব শেষের পরে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে, আর এখানে হিসাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে। তোমরা এই দুইটা নিয়ম থেকে যে কোনো একটা নিয়মে করতে পারো, তোমাদের যে নিয়মটা সহজ মনে হয়, কারণ আমরা যেভাবে করি না কেন আমাদের উত্তর কিন্তু একই রকম হবে। তারপর দেখো দেওয়া হয়েছে 4 ভাগের 3 গুণ 6 ভাগের 10 গুণ 5 ভাগের 2 সমান চিহ্ন। এখানে ওনারা হর আর লবের মধ্যে কাটাকাটি করেছে, বা এক সংখ্যাতে আরেক সংখ্যাকে ভাগ দেওয়া হয়েছে। আমি কিন্তু হর দিয়ে হরকে ভাগ দিতে পারবো না বা কাটাকাটি করতে পারবো না, আমি কিন্তু হর আর লবের মধ্যে কাটাকাটি করতে পারবো। তাহলে এখানে আমার কত দেওয়া আছে? 4। 4কে আমার কি দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে, কারণ 2 হচ্ছে জোড় সংখ্যা, 4ও আমার জোড় সংখ্যা। তাহলে এখানে দেখো 4কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তাহলে 2 আমার 4-এর মধ্যে কয়বার যাবে? 2 বার, কারণ 2 দিয়ে 4কে ভাগ দিলে ভাগফল কত? 2। আর 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 1। তারপর দেওয়া হচ্ছে 6 ভাগের 10। আমার 10 দেওয়া আছে, 10কে আমার কত দিয়ে ভাগ যাবে? 5 দিয়ে। 5 দিয়ে 10কে ভাগ দিলে ভাগফল কত? 2। আর 5কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 1। তারপর দেখি এখানে আছে কত? 3। 3 দিয়ে কিন্তু আমার 6কে ভাগ যায়, 3 দিয়ে 3কে ভাগ দিলে ভাগফল কত? 1। 3 দিয়ে 6কে ভাগ দিলে ভাগফল কত? 2। তাহলে এখানে আমার কত? 2। 2 দিয়ে কিন্তু উপরে যে আমার 10-এর এখানে 2 আছে, এই 2কে কিন্তু ভাগ যায়। 2 দিয়ে 2কে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 1। তাহলে নিচে আমার কত থাকে? 2 1 1। 2-এর সাথে 1 গুণ দিলে 2-একে 2 হবে। তাহলে এখানে হর কত? 2। আর উপরে লব দেখো সবগুলোতে আমার 1 আছে, তাহলে লব কত হবে? আমার 1। তাহলে কত হয়? 2 ভাগের 1। তারপরে বলা হয়েছে যদিও এটি একটি গুণের সমস্যা, তবু আমরা কোনো গুণ করছি না, শুধু ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি।
তাহলে এখানে কিন্তু গুণ করা হয়নি, আমার ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে উত্তর বের করা হয়েছে। 3 বলা হয়েছে হিসাব করো। 1 দেওয়া হয়েছে 3 ভাগের 1 গুণ 5 ভাগের 3। 2 দেওয়া হয়েছে 5 ভাগের 3 গুণ 7 ভাগের 5। 3 দেওয়া হয়েছে 5 ভাগের 4 গুণ 8 ভাগের 1। 4 দেওয়া হয়েছে 10 ভাগের 3 গুণ 7 ভাগের 5। 5 দেওয়া হয়েছে 9 ভাগের 5 গুণ 11 ভাগের 3। 6 দেওয়া হয়েছে 9 ভাগের 7 গুণ 21 ভাগের 4। 7 দেওয়া হয়েছে 12 ভাগের 5 গুণ 10 ভাগের 5। 8 দেওয়া হয়েছে 8 ভাগের 9 গুণ 15 ভাগের 7। 9 দেওয়া হয়েছে 8 ভাগের 3 গুণ 3 ভাগের 4। 10 দেওয়া হয়েছে 15 ভাগের 7 গুণ 7 ভাগের 5। 11 দেওয়া হয়েছে 8 ভাগের 3 গুণ 9 ভাগের 8। 12 দেওয়া হয়েছে 12 ভাগের 5 গুণ 10 ভাগের 9। 13 দেওয়া হয়েছে 6 ভাগের 5 গুণ 25 ভাগের 12। 14 দেওয়া হয়েছে 2 ভাগের 3 গুণ 15 ভাগের 8। 15 দেওয়া হয়েছে 13 ভাগের 7 গুণ 7 ভাগের 13। 16 দেওয়া হয়েছে 26 ভাগের 20 গুণ 10 ভাগের 52। 17 দেওয়া হয়েছে 3 ভাগের 2 গুণ 5 ভাগের 1 গুণ 4 ভাগের 3। 18 দেওয়া হয়েছে 12 ভাগের 7 গুণ 3 ভাগের 1 গুণ 14 ভাগের 3। 19 দেওয়া হয়েছে 15 ভাগের 7 গুণ 6 ভাগের 5 গুণ 14 ভাগের 3। 20 দেওয়া হয়েছে 21 ভাগের 2 গুণ 3 ভাগের 45 গুণ 15 ভাগের 7। তাহলে এখন আমি কি করব, 1 থেকে 20 পর্যন্ত এই ভগ্নাংশগুলো গুণ করে উত্তর বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 3 ভাগের 1 গুণ 5 ভাগের। এখন আমি ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ গুণ দিব। তাহলে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। সেখানে আমি কি করব, হরের সাথে হর গুণ দিব। হর হচ্ছে আমার 3 গুণ 5, লব হচ্ছে আমার 1 গুণ 3। এখন আমি ভগ্নাংশের মধ্যে কিন্তু কাটাকাটি করে বা হর দিয়ে লবকে এবং লব দিয়ে হরকে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে পারি। এখানে দেখো হর আছে কত আমার 3, এখানে লব আছে কত 3, তাহলে কিন্তু 3 দিয়ে আমার 3 কে ভাগ দেওয়া যায়। 3 দিয়ে 3 কে ভাগ দিয়ে ভাগফল কত 1 হবে। তাহলে এখানে 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত হবে 1। এখানে দেখো 1 আর 5 আছে, 1 আর 5 কিন্তু কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাগুলো ভাগ দেওয়া যাবে না। আমার হর আর লবের মধ্যে তখনই ভাগ যাবে যখন আমার হর আর লবকে একই সংখ্যা দিয়ে ভাগ যাবে, তখন আমি ওই সংখ্যা দিয়ে হর আর লবকে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে এখানে যেহেতু 1 আর 5 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাই ভাগ দেওয়া লাগবে না। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে আছে হর 1 গুণ 5, একের সাথে 5 গুণ দিলে 5 একে 5 হবে। উপর লব আছে 1 গুণ 1, একের সাথে 1 গুণ দিলে একে একে 1 হবে। তাহলে কত হয় 5 ভাগের 1। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগের 3 গুণ 7 ভাগের 5। এখন কি করব, গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে আমি হরের সাথে হর গুণ এবং লবের সাথে লব গুণ দিয়ে লিখে ফেলবো। হর হচ্ছে আমার 5 গুণ 7, লব হচ্ছে আমার 3 গুণ 5। এখন আমি কি করব, হিসাবের মধ্যে কাটাকাটি করে লঘিষ্ঠ আকার প্রকাশ করে নিব, বা আমি কোন সংখ্যাতে হর লবকে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে এখানে দেখো হর আছে কত আমার 5, লব আছে কত 5, তাহলে 5 দিয়ে কিন্তু 5 কে ভাগ যায়। তাহলে 5 দিয়ে 5 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। আর লবের এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে 5 কে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে দেখো আমার কিন্তু হর আর লব 5 কে একই সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি। যদি আমার এখানে অন্য সংখ্যা থাকতো আমি কিন্তু ভাগ দিতে পারতাম না, কারণ হর আর লবকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করতে হবে। তারপর আছে আমার 3 আর 7, 3 আর 7 দিয়ে কিন্তু কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন আমি সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। হরের এখানে আছে 1 গুণ 7, 7 এর সাথে 1 গুণ দিলে 7 একে 7 হবে। লব হচ্ছে আমার 3 গুণ 1, 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3 হবে। তাহলে কত 7 ভাগের 3। এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগের 4 গুণ 8 ভাগের 1। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 5 গুণ 8, লব হচ্ছে আমার 4 গুণ 1। এখন আমি ভগ্নাংশগুলোর মধ্যে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকার প্রকাশ করে নিব। হর আর লবকে একত্রে কোন সংখ্যাতে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে এখানে দেখো উপরে আমার লব আছে কত 4, হর আছে কত 8, তাহলে 4 দিয়ে কিন্তু আমার 8 কে ভাগ যায়। তাহলে 4 দিয়ে 8 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2। আর যদি আমি 4 কে 4 দিয়ে ভাগ দিই ভাগফল কত হবে আমার 1। তাহলে আমার বাকি থাকে 1 আর 5, 1 আর 5 কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলো আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 5 এর সাথে 2 গুণ দিলে কত হবে 5 দুগুণে 10। 1 এর সাথে 1 গুণ দিলে কত হবে আমার একে একে 1। তাহলে কত হয় 10 ভাগের 1। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 10 ভাগের 3 গুণ 7 ভাগের 5। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 10 গুণ 7, লব হচ্ছে আমার 3 গুণ 5। হিসাবের মধ্যে লঘিষ্ঠ আকার প্রকাশ করে নিব,
বা কোন সংখ্যা দিয়ে একত্র হর লবকে ভাগ দিয়ে ভাগফল বের করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে দেখো এখানে আমার লব আছে কত 5, হর আছে কত 10, 5 দিয়ে কিন্তু আমার 10 কে ভাগ যায়। তাহলে 5 দিয়ে 5 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, 5 দিয়ে 10 কে ভাগ দিলে ভাগফল কত 2। তাহলে আমার বাকি থাকে কত এখানে হর 2 আর 7, আর লব কত আমার 3 আর 1। কোন সংখ্যা দিয়ে একত্রে কিন্তু আমার হর লবকে ভাগ যায় না, তাহলে আর ভাগ দেওয়া লাগবে না। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে হর আছে 2 গুণ 7, 2 এর সাথে 7 গুণ দিলে কত হবে 7 দুগুণে 14। লব আছে কত 3 গুণ 1, 3 এর সাথে 1 গুণ দিলে কত হবে 3 একে 3, তাহলে কত হয় 14/3। 4 উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 9/5 গুণ 11/3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 9 গুণ 11, লব হচ্ছে আমার 5 গুণ 3। তাহলে এখানে দেখো লবের এখানে আছে কত 3, হরের এখানে আছে কত 9, 3 দিয়ে কিন্তু আমার 9 কে ভাগ যায়। তাহলে 3 দিয়ে যদি 3 কে ভাগ দিয়ে ভাগফল কত হবে আমার 1, 3 দিয়ে 9 কে ভাগ দিলে ভাগফল কত 3। তাহলে আর বাকি থাকে এখানে হর আমার 3 আর 11, লব হচ্ছে 5। এখানে দেখো কোন সংখ্যা দিয়ে কিন্তু 3, 11, 5 কে ভাগ যায় না, তাহলে আর ভাগ দেওয়া লাগবে না। এখন আমি সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 3 এর সাথে 11 গুণ দিলে কত হবে 3, 11, 33। 5 এর সাথে 1 গুণ দিলে কত হবে 5 একে 5, তাহলে কত 33/5। 5 এর উত্তর বের করা শেষ। কি ফেলেছি 9/7 গুণ 21/4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 9 গুণ 21, লব হচ্ছে আমার 7 গুণ 4। এখন আমি কি করব হিসাবের মধ্যে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব, বা হর আর লবের মধ্যে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে দেখো লব আছে কত 7, নিচে হর আছে কত 21, 7 দিয়ে কিন্তু আমরা 21 কে ভাগ যায়। তাহলে 7 দিয়ে 7 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, 21 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 3। তাহলে এখানে আছে কত হর 9, 3, আর উপর লব আছে কত 4 আর 1। এখানে কিন্তু হর আর লবকে একত্রে কোনো সংখ্যা দিয়ে আর ভাগ যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 9 সাথে 3 গুণ দিলে কত হবে 3 নং 27, 1 এর সাথে 4 গুণ দিলে কত হবে 4 একে 4, তাহলে কত 87/4। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 12/5 গুণ 10/5। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 12 গুণ হচ্ছে 10, লব হচ্ছে আমার 5 গুণ 5। এখন আমি কি করবো হিসাবের মধ্যে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব, বা হর দিয়ে লবকে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে দেখো লব আছে কত 5, হর আছে কত 10, 5 দিয়ে কিন্তু আমার 10 কে ভাগ যায়। তাহলে 5 দিয়ে 5 কে ভাগ দিলে ভাগফল কত 1, 5 দিয়ে 10 কে ভাগ দিলে ভাগফল কত আমার 2। হর আছে 12, 2, লব আছে 1 আর 5। এখানে হর আর লবকে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন কি করব আমি সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে হর হচ্ছে আমার 12 আর 2, 12 সাথে 2 গুণ দিলে কত হবে 12 দুগুণে 24। লব আছে আমার 1 আর 5, 1 এর সাথে 5 গুণ দিলে কত হবে 5 একে 5, তাহলে কত 24/5। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 8/9 গুণ 15/7। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 8 গুণ 15, লব হচ্ছে আমার 9 গুণ 7। এখন আমি কি করব হিসাবের মধ্যে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব, বা হর আর লবের মধ্যে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে দেখো লব আছে কত 9, হর আছে কত 15। এখানে কিন্তু 9 আর 15 কে আমার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কি করব আমি ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 9 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3, 15 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5। তাহলে হর আছে কত 8 আর 5, লব আছে আমার 3 আর 7। এখানে কিন্তু হর আর লবকে কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে হর এখানে আছে কত 8 আর 5, 8 আর 5 গুণ দিলে কত হবে 5 7 40। লব আছে কত আমার 3 আর 7, তাহলে 3 এর সাথে 7 গুণ দিলে কত হবে 3 7 21, তাহলে কত হবে 40/21। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 8/3 গুণ 3/4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 8 গুণ 3, লব হচ্ছে আমার 3 গুণ 4। এখন আমি কি করব একটা সংখ্যাতে হর আর লবকে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে লব আছে কত 4, হর আছে কত 8, 4 দিয়ে কিন্তু আমার 8 কে ভাগ যায়। তাহলে 4 দিক দিয়ে 4 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, আর 4 দিয়ে 8 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2। এখানে লব আছে কত 3, হর আছে কত 3, তাহলে আমার 3 দিয়ে কিন্তু 3 কে ভাগ যায়। তাহলে 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত 1, 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত আমার 1।
তাহলে এখানে হর কত আমার 2 আর 1 আছে, আর লব কত আমার 1 আর 1 আছে। 1 দিয়ে যদি আমি 1 কে ভাগ দিই আমার কিন্তু ভাগফল একই হবে, তাই আর ভাগ দেওয়া লাগবে না। এখন আমি সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। হর এখানে আছে 2 আর 1, 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2 হবে। লব আছে 1 গুণ 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে। তাহলে কত হয় 2 ভাগের 1, 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 15 ভাগের 7 গুণ 7 ভাগের 5। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 15 গুণ 7, লব হচ্ছে আমার 7 গুণ 5। এখন আমি একটি সংখ্যা দিয়ে হর আর লবকে একত্রে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। এখানে দেখো লব আছে কত 7, হর আছে কত 7, তাহলে 7 দিয়ে কিন্তু 7 কে ভাগ যায়, তাহলে 7 দিয়ে 7 কে ভাগ দিলে ভাগফল কত 1, 7 দিয়ে 7 কে ভাগ দিলে ভাগফল কত 1। তারপরে আছে আমার হর 5, লব কত 15, 5 দিয়ে কিন্তু 15 কে ভাগ যায়, তাহলে 5 দিয়ে যদি 5 কে ভাগ দিয়ে ভাগফল কত 1, 5 দিয়ে 15 কে ভাগ দিলে ভাগফল কত 3। তাহলে এখানে আছে কত আমার 1 আর 3, 1 আর 3 কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন আমি সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। হর আছে 3 আর 1, 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3 হবে। লব আছে আমার 1 আর 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1ই হবে। তাহলে কত হবে 3 ভাগের 1, 10 এর উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 8 ভাগের 3 গুণ 9 ভাগের 8। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 8 গুণ 9, লব হচ্ছে আমার 3 গুণ 8। এখন কি করবো আমি হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে লব আছে কত 3, হর আছে কত 9, 3 আর 9 কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 9 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। লব আছে কত 8, হর আছে কত 8, 8 কিন্তু 8 দিয়ে ভাগ যায়, তাহলে 8 কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 8 কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে এখানে আছে আমার 1 আর 3, 1 আর 3 কে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3 হবে, 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে। তাহলে কত হবে 3 ভাগের 1। 11 উত্তর বের করা শেষ। 12 দিয়ে লিখে ফেলেছি 12 ভাগের 5 গুণ 10 ভাগের 9। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 12 গুণ 10, লব হচ্ছে আমার 5 গুণ 9। এখন আমি কি করব হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ প্রকাশ করে নিব। তাহলে এখানে লব আছে কত 5, হর আছে কত 10, এখানে 5 আর 10 কিন্তু 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 10 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। উপর লব আছে কত 9, হর আছে কত 12, তাহলে আমার 9 আর 12 কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাহলে 9 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 12 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4। তাহলে উপরে আছে আমার 1 3, নিচে আছে আমার 4 আর 2। এখানে কিন্তু একত্রে কোন সংখ্যা দিয়ে হর আর লবকে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। হর আছে আমার 4 আর 2, 4 সাথে 2 গুণ দিলে কত হবে 4 দুগুণে 8। লব আছে আমার 1 আর 3, তাহলে 1 এর সাথে 3 গুণ দিলে কত হবে 3 একে 3, তাহলে কত হবে 8 ভাগের 3। 12 উত্তর বের করা শেষ। 13 দিয়ে লিখে ফেলেছি আমি 6 ভাগের 5 গুণ 25 ভাগের 12। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 6 গুণ 25, লব হচ্ছে আমার 5 গুণ 12। এখন আমি কি করব হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে লব আছে কত 5, হর আছে কত 25, 5 আর 25 কিন্তু আমার 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 25 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5। লব আছে কত 12, হর আছে কত 6, এখানে 12 আর 6 কিন্তু আমার 6 দিয়ে ভাগ যায়, তাহলে 12 কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, 6 কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে এখানে আছে আমার 1 2 1 5। তাহলে এখানে কিন্তু হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখানে দেখো আমার হর আর লবের কিন্তু 1 আছে, 1 দিয়ে যদি 1 কে ভাগ দেয় আমার ভাগফল কিন্তু 1ই হবে, তো এখানে 1 আর 1 কে ভাগ দেওয়া লাগবে না। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 আর 5, 1 এর সাথে 5 গুণ দিলে কত হবে আমার 5 একে 5। অবশ্যই আমার 1 আর 2, 1 এর সাথে 2 গুণ দিলে 2 একে 2, তাহলে কত হয় 5 ভাগের 2। এর উত্তর বের করা শেষ। 14 দিয়ে লিখে ফেলেছি 2 ভাগের 3 গুণ 15 ভাগের 8। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 2 গুণ 15, 3 গুণ 8। এখন কি করবো আমি হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে লব আছে কত 3, আছে কত 15, 3 আর 15 কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 3 দিয়ে 15 কে ভাগ দিলে ভাগফল কত 5। এখানে লব আছে কত 8, হর আছে কত 2, তাহলে এখানে 2 আর 8 কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 1, 8 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4।
তাহলে এখানে 4 আর 5 কে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাই ভাগ দেওয়া লাগবে না। আর এখানে আছে আমার 1 আর 1, 1 আর 1 কে 1 দিয়ে ভাগ দিলে কিন্তু ভাগফল আমার একই হবে, তাই 1 আর 1 কে ভাগ দেওয়া লাগবে না। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 এর সাথে 5 গুণ দিলে 5 একে 5, 1 এর সাথে 4 গুণ দিলে 4 একে 4, তাহলে কত হয় 5 ভাগের 4। 14 উত্তর বের করা শেষ। 15 দিয়ে লিখে ফেলেছি 13 ভাগের 7 গুণ 7 ভাগের 13। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 13 গুণ 7, লব হচ্ছে আমার 7 গুণ 13। এখন আমি হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। এখানে লব আছে 7, এখানে হর আছে 7, 7 কে কিন্তু আমার 7 দিয়ে ভাগ যায়। 7 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 7 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। উপরে আমার লব আছে কত 13, হর আছে কত 13, তাহলে এখানে 13 দিয়ে কিন্তু 13 কে ভাগ যায়, তাহলে 13 দিয়ে 13 কে ভাগ দিলে ভাগফল কত 1, 13 দিয়ে 13 কে ভাগ দিলে ভাগফল কত 1। এখন কি করব, গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে, 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে, তাহলে 1 দিয়ে যদি আমি 1 কে ভাগ দিই আমার ভাগফল কত হবে 1 হবে। 15 উত্তর বের করা শেষ। 16 দিয়ে লিখে ফেলেছি 26 ভাগের 20 গুণ 10 ভাগের 52। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 26 গুণ 10, লব হচ্ছে আমার 20 গুণ 52। 10 দিয়ে কিন্তু 20 আর 10 কে ভাগ যায়, 20 কে 10 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2, আর 10 কে 10 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। লব আছে কত 52, হর আছে কত 26, এখানে 52 26 কে কিন্তু আমরা 26 দিয়ে ভাগ যায়, তাহলে 52 কে 26 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, আর 26 কে 26 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখন আমি এখানে কিন্তু 2 আর 1 একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। নিচে আমার কত আছে 1 গুণ 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে। উপরে আছে 2 গুণ 2, 2 এর সাথে 2 গুণ দিলে কত হবে 4, তাহলে কত হয় 1 ভাগের 4। ভগ্নাংশের ক্ষেত্রে আমার যদি নিচে 1 থাকে 1 এর কোনো দাম না, আমার যদি উপরে 1 থাকে তাহলে কিন্তু আমার ওই একটা দাম আছে। মানে হচ্ছে আমার যদি 4 ভাগের 1 হতো তাহলে কিন্তু এখানে আমার 1 এর দাম থাকতো। এখানে আমার হর আছে কত 1 আর লব আছে কত 4, এখানে যেহেতু আমার নিচে হর 1 আছে তাহলে 1 এর কিন্তু দাম নেই। তাহলে আমি কি করতে পারি, এখানে যে উপরে লব আছে 4 আমি শুধু এখানে 4 লিখে দিতে পারি। যদি আমি এখানে 4 লিখে দিই তাহলে আমার কোনো সমস্যা হবে না, কারণ এখানে হরের মান কত 1। কারণ কোন সংখ্যাকে ভগ্নাংশে নেওয়ার জন্য কিন্তু আমরা ওই সংখ্যা নিচে মনে মনে 1 ধরতে পারি। এখান থেকে যদি তুমি 1 বাদ দিয়ে দাও তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে উত্তর কত হবে 4। 16 উত্তর বের করা শেষ। 17 দিয়ে লিখে ফেলেছি 3 ভাগের 2 গুণ 5 ভাগের 1 গুণ 4 ভাগের 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 3 গুণ 5 গুণ 4, লব হচ্ছে আমার 2 গুণ 1 গুণ 3। এখন আমি কি করব, হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। এখানে লব আছে কত 2, হর আছে কত 4, তাহলে 2 আর 4 কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। 2 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। 1 দিয়ে কিন্তু আমার নিচে হরকে ভাগ দেওয়া যায় না, তাই ভাগ দিব না। তারপরে আছে লব কত 3, এখানে হর আছে কত 3, তাহলে 3 দিয়ে 3 কে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত 1, 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে এখানে আমার হর আর লবকে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 এর সাথে 5 গুণ দিলে 5 একে 5, 5 এর সাথে 2 গুণ দিলে 5 দুগুণে কত 10। 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে, 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে, তাহলে কত হবে 10 ভাগের 1। 17 উত্তর বের করা শেষ। 18 দিয়ে লিখে ফেলেছি 12 ভাগের 7 গুণ 3 ভাগের 1 গুণ 14 ভাগের 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 12 গুণ 3 গুণ 14, লব হচ্ছে আমার 7 গুণ 1 গুণ 3। এখন আমি হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে লব আছে কত 7, হর আছে কত 14, এখানে 7 আর 14 কে কিন্তু আমার 7 দিয়ে ভাগ যায়। তাহলে 7 দিয়ে 7 কে ভাগ দিলে ভাগফল কত 1, 14 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2। লব আছে কত 1, এখানে কিন্তু 1 দিয়ে হরকে ভাগ যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। তারপর লব আছে কত 3, এখানে দেখো আমার কত আছে লব 3, তাহলে 3 দিয়ে কিন্তু 3 কে ভাগ যায়, তাহলে 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত 1, 3 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে হর আর লবকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। হর হচ্ছে 12, 12 সাথে 1 গুণ দিলে 12 একে 12, 12 সাথে 2 গুণ দিলে 12 দুগুণে কত 24। লব হচ্ছে 1 গুণ 1 গুণ 1, তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে, তাহলে কত হবে 24 ভাগের 1। 18 উত্তর বের করা শেষ। 19 তে লিখে ফেলেছি 15 ভাগের 7 গুণ 6 ভাগের 5 গুণ 14 ভাগের 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব।
ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 15 গুণ 6 গুণ 14, লব হচ্ছে আমার 7 গুণ 5 গুণ 3। এখন আমি হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে লব আছে কত 7, হর আছে কত 14, তাহলে আমার 7 আর 14 কিন্তু 7 দিয়ে ভাগ যায়। তাহলে 7 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 14 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। এখানে আছে কত লব 5, হর আছে কত 15, তাহলে 5 আর 15 কিন্তু আমার 5 দিয়ে ভাগ যায়। তাহলে 5 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 15 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। তারপরে আছে আমার লব 3 হর 6, এখানে 3 আর 6 কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 6 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। এখানে আর হর আর লবকে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাই আর ভাগ দিব না। এখন সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে হর হচ্ছে 3 গুণ 2 গুণ 2, 3 এর সাথে 2 গুণ দিলে কত হবে 3 দুগুণে 6, 6 এর সাথে 2 গুণ দিলে 6 দুগুণে 12। উপর লব আছে আমার 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1 1 1 হবে, তাহলে কত হবে 12 ভাগের 1। 19 উত্তর বের করা শেষ। 20 তে লিখে ফেলেছি 21 ভাগের 2 গুণ 3 ভাগের 45 গুণ 15 ভাগের 7। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 21 গুণ 3 গুণ 15, লব হচ্ছে আমার 2 গুণ 45 গুণ 7। এখন আমি হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে প্রথম আছে 2, এখানে 2 দিয়ে কিন্তু নিচে কোনো হরকে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দিব না। তারপর হচ্ছে কত 45, লব আর হর হচ্ছে কত 15, তাহলে 15 45 কে কিন্তু আমার 15 দিয়ে ভাগ যায়। তাহলে 45 কে 15 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 15 কে 15 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। এখানে লব হচ্ছে কত 3, হর হচ্ছে কত 3, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তারপর হচ্ছে লব 7 হর 21, তাহলে 7 আর 21 কিন্তু 7 দিয়ে ভাগ যায়। তাহলে 7 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 21 কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3। হর আর লবকে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাই আর ভাগ দিব না। এখন সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3 হবে, 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3 হবে। তাহলে হর কত 3, লব হচ্ছে আমার 2 গুণ 1 গুণ 1, তাহলে 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2 হবে, তাহলে কত হবে 3 ভাগের 2। 20 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।